হায়দারি আঞ্জুমানে কুলে মদিনা দরবার শরীফ। এরপর যে আওলাদে ওলিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মানিক কাদরি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি আঞ্জুমানে কুলে মদিনা দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا ومولانا وملجانا وموانا وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وعيوننا وكريمنا ورحيمنا وكنزنا وسكينا وشفينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. والصلاة والسلام عليك يا سيد المرسلين. والصلاة والسلام عليك يا شفيع المذنبين. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد نحمده ونصلي على رسوله الكريم. آي خدا آي मेहरबान मौलाई मन आयानी से खेलो आते शुबहाई मन मदनी असरारी अल्लमल गुयूब
और बरजो के बाहर आईने इम्कान वजूद आज तो फाइले आसिरात मुस्तकीम और कुव्वते इस्लाम रा दाई करीम। अम्मा बाद मुकर्रम मुहतरम सदर महफिल दिगार उलामाए अहले सुन्नाह मुअज्जिज सामीन सम्मानित आशिकाने मुस्तफा আজকে গিদা যশোর উত্তরপাড়া জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া ওরফে মোহাম্মদ আকাশ মিয়া যিনি গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার রুহানি সন্তান ওনার বাবার ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে এবং গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে আজকের এই আজিমুশান সুন্নি মাহফিল আশিক রাসূল ভাইরা এই পৌষের কনকনা শীতে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে আপনারা দূর দরাজ থেকে উপস্থিত হয়েছেন। আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি যিনি গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা উনার পুথ পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করেছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছে উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত আছে দূর দরাজ থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিক রাসূল ভাইরা এই নূরানি ইমানি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আল্লাহ ও আল্লাহর রাসূলের সম্পর্কে দুই একটি কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলুন খুশি না বেজার? আসুন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল দয়াল নবী মায়ার নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। একটু মহব্বতে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد عرش حق ہے مسند رفاعت رسول اللہ کی عرش حق ہے مسند رفاعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی وعلى آل سيدنا مولانا شروع جلدے پاؤں پلٹے چاند شرچے
দুরুদের রাসূলুল্লাহ কি আল্লাহুম্মা সাল্লি জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তু হে সায়া নূরে কাহার उजबे टुकेरा नूर का तू है साया नूर का उजबे टुकेरा नूर का साया का साया न होता है ना साया नूर का तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का तेरे नस्ले पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे हसबी रब्बी সবাই মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা পুষের কনকনা শীতে বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে যশোর উত্তর পাড়া জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়ার বাড়িতে এই আজিম শান সুন্নি মাহফিলে উপস্থিত, ঠিক কিনা ভাইরা? এই আসে কিসের
আশায়, কিসের নেশায় বাড়ির মায়া ছেড়ে, পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে এই নুরানি ইমানি মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, কারণ আছে কি নাই? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আজ সদে সালে তাতে বেরিয়া। ঠিক কিনা ভাইরা? কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা শত বৎসরের বেরিয়া ইবাদত থেকে আফজাল। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, সাউন্ড একটু কমাই দিও, কেন কেন করতেছে। এ আশিক রাসূল ভাইরা, আরেকটু। এ আশিক রাসূল ভাইরা, আমরা যারা এখানে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, ঠিক কিনা ভাইরা? জোরে বলেন। জবানটা খুলে একটু খরচ করবেন। পিছনের ভাইরা একটু আগে বসে যান চেয়ার নিয়ে, নাইলে আপনারা বুঝতে কষ্ট হবে। চেয়ারেই বসেন, একটু আগে বসেন। এ আশিক রাসূল ভাইরা, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এখানে বসেছি, ওলি আল্লাহর মহব্বতে আমরা বসেছি, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে দুইটা হাত দিলেন, ঠিক কিনা ভাইরা? আমাদেরকে হাত দিলেন কাজ কর্ম করার জন্য, আমাদেরকে চক্ষু দিলেন দেখাশোনা করার জন্য। বন্ধু আমাদেরকে পা দিলেন চলাফেরা করার, ঠিক কিনা ভাইরা? পা দিলেন চলাফেরা করার জন্য। আমাদের মাথা থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত আপাদ মস্তক যা কিছু আছে সবই আল্লাহ পাকের নিয়ামত, ঠিক কিনা? সবই কি আল্লাহর নিয়ামত। এ আশিক রাসূল ভাইরা, আমার আল্লাহ যে আমাদেরকে এতগুলো নিয়ামত দিল, কুরআনুল কারীমের এক জায়গায় আমার আল্লাহ বলে নাই, হে আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়ে ইহসান করেছি, আমি তোমাকে পা দিয়ে ইহসান করেছি, আমি তোমাকে চক্ষু দিয়ে তোমার উপর মেহেরবানি করেছি। এই কথাটা আমার আল্লাহ এক জায়গার জন্য এক জায়গাতেও বলে নাই। কিন্তু আসেন আমার আল্লাহ কি বলতেছেন বন্ধু? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এ আশিক রাসূল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লামটা তাকিদের জন্য অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইছে। কি পাঠাইছে ভাইরা? রাসূল পাঠাইছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ বড় অনুগ্রহ করেছে, দয়া করেছে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করে। কি করেছে? অনুগ্রহ করেছে। এই অনুগ্রহ চক্ষু দিল, কিন্তু আল্লাহ বলে নাই যে আমি অনুগ্রহ করেছি। তোমাকে হাত দিল, আল্লাহ বলে নাই আমি তোমার প্রতি দয়া প্রদর্শন করেছি। তোমাকে আপাদ মস্তক, তোমার সবকিছু আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু আমার আল্লাহ বলে নাই যে বান্দা আমি তোমাকে চক্ষু দিয়া, হাত দিয়া, পা দিয়া, তোমার জবান দিয়া তোমার উপর আমি ইহসান করেছি। এই কথা আমার আল্লাহ বলে নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। খেয়াল করবেন, লাকাদ মান্নাল্লাহু তাকিদ করে বলতেছেন, লামটা তাকিদের জন্য। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠাইয়া ইহসান করেছি। পরবর্তী অংশে বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের নিকট আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউজাক্কিহিম, তোমরা অপবিত্র ছিলে, আমার রাসূল তোমাদেরকে পবিত্র করবে। কি করবে? পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবের জ্ঞান এবং হিকমা, হিকমার বাংলা হচ্ছে আধ্যাত্মিকতা, তোমাদেরকে ইলমে মারিফতের জ্ঞান আমার নবী দিবে।
ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোমরা ইতিপূর্বে ছিলে গুমরাহিতে। তাহলে বোঝা যায় আমার আল্লাহ আমাদের কাছে নবী পাঠাইয়া বড় ihsan করেছে। নবী যদি না আসতো আমরা অপবিত্রতার মধ্যে থেকে যাইতাম, আমরা গুমরাহির মধ্যে থেকে যাইতাম। নবী আসার কারণে, নবী গ্রহণ করে আমরা হয়েছি মুমিন মুত্তাকি। ঠিক কিনা ভাইরা? এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইসি উত্তর পাড়া, আইসি উত্তর পাড়া আকাশ মিয়ার সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, ওই তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইলাম আকাশ মিয়ার বাড়ি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। নবীজির সুপারিশ চান কিনা? দুইটা হাত তুলে দেখান, চান কিনা? النبي أولى بالمؤمنين قرآن دياسي من أنفسهم জানের চেয়ে আরো নিকটে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, ওই তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইসি সুন্নি মাহফিলে। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে। এ আশিক রাসূল ভাইরা, আমরা গুনাহগার বটে, কিন্তু আমরা নবীজির সুপারিশের আশাবাদী। ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার অনেক ভাইরা হজ করেছে। বন্ধু, এখানে অনেক হাজী ভাইরা অথবা উমরা যারা করছেন অনেকেই থাকতে পারেন। এই নবী পাকের নুরানি রওজা মুবারকের ভিতরের অংশে ঢুকতে আরেকটা গেট আছে। বন্ধু, বাবে জিবরাইল দিয়ে যখন আপনি ঢুকবেন, সাধারণত আমরা বাবুস সালাম দিয়ে ঢুকি, আল বাকি গেট দিয়ে আমরা জিয়ারত করে চলে যাই। আমি গুনাহগার, একাধিকবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ হয়েছে আমার মালিক মওলার ইজাজতে। এই আসে বাবে জিবরাইল দিয়ে নবীজির নুরানি রওজা মুবারকের মধ্যে যখন আপনি ঢুকবেন, সেইখানে আরেকটা ছোট গেট আছে। ওই জায়গার মধ্যে, ওই গেটের মধ্যে লেখা আছে হাসাহু আই ইউকরিমার রাজে মাকারিমাহু আউ ইয়ার জিয়াল জাহারু মিনহু গায়রা মুকতারামি। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ। প্রিয় নবীর কাছে কিছু প্রার্থনা করিলে বঞ্চিত হবে না সে নবীর দরবারে। নবীর আশ্রয় চাইলে থাকবি রহমতের ছায়াতে। নবীর আশ্রয় চাইলে থাকবি রহমতের ছায়াতে। হুয়াল হাবিবুল্লাহ তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি
মুক্তাহিমি মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবীজির গেটের মধ্যে লেখা আছে নবীজির সুপারিশের কথা, আমার নবীর আশ্রয়ের কথা। কথা আমার বুঝতে পারছেন? এ আশিকে রাসূল ভাইরা, আমার রাসূল বলেছে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূলের শাফাত আমার গুনাহগার উম্মতের পক্ষে। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। এই যশোরের ভাইরা মনে কষ্ট নিতেছেন, দোয়া করে লইতাম, থাকতে রাজি আছেন? জোরে বলেন আছেন? আর যদি না থাকতে চান কোয়েন, দোয়া করে দিলাম না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার আকাশ ভাই তিনি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবই তো নাকি, হ্যাঁ দুবাই প্রবাসী, তিনি আসছে বহু একটা মাহফিল করতে অনেক পরিশ্রম করতে হয়, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে, অনেককে খানা পিনা করাইছে, এনে খায়াটায় যদি খালি আপনারা এখন যাই আমগা তেলে তো রইল না। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে বসেন। আমার মালিক মাওলা বলতো রিয়াজত এমন একটা জিনিস, সেখান থেকে আমার আল্লাহ খালি দিতে পারে না। তুমি যদি রিয়াজত করো অবশ্যই তোমার হাজত পুরা হয়ে যাবে। আমরা রাসূলে পাকের প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে আর একটু আমার সাথে গজলটা একটু ধরেন। নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে, হে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। আমার নবীর নাই তুলনা, 2,24,000 পয়গম্বরের মাঝে, নূরের নবীর উম্মত হইতে কানছে সকলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। তোমার দয়া পাওয়ার আশা নিয়ে, ওই তোমার দয়া পাওয়ার আশা নিয়ে আইসি গিদার সুন্নি মাহফিলে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। হে রাহমাতাল লিল আলামিন, তোমার রহমত তামাম জাহানে, ঠিক কি না? রাহমাতাল লিল আলামিন, তোমার রহমত তামাম জাহানে। কাজী আইনুল সকালে সন্ধ্যা, কাজী আইনুল সকালে সন্ধ্যা ডাকে তোমারে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে, নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। এ আশিক রাসূল ভাইরা, আমরা যশোর উত্তরপাড়া সুন্নি মহাসম্মেলনের মধ্যে উপস্থিত হয়েছি। বন্ধু জনাব মোহাম্মদ আকাশ মিয়া আজকে এই বিশাল সুন্নি মাহফিলের ইন্তজাম করেছে। ওনার সাথে এই এলাকার আশিকান জাকিরান, ওনার ভাই ব্রাদাররা আছে নাকি নাই? জোরে বলেন আছে কিনা? এ আশিক রাসূল ভাইরা, যে যেভাবে খেদমত করেছেন বিনিময় আমার আল্লাহ পাক সেইভাবেই দান করবে, ঠিক কিনা ভাইরা? এই আশিক যেহেতু আজকের মাহফিল গুলি মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে এবং তার আব্বা যে ইন্তেকাল করছে উনার ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে। বন্ধু আমার মুর্শিদের শানে ছোট্ট একটু গজল পরিবেশন করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। কষ্ট নিতেছেন ভাইরা? মৌলা আলীর প্রেমে পড়ে আমি
বাসার চাঁদ লোদের সালাম জুড়ে বাসার চাঁদ লোদের সালাম মৌলা আলীর প্রেমে পড়ে আমি মুরিদ হইলাম বাসার চাঁদ লোদের সালাম তুমি হইলা কালবের আয়না যাতে আল্লাহ নবী দেখি কাজী আইনুল দিবানিশি তোমারি নাম জপি ওই আমি ঘাতি আসি ফুলের মালা তোমাহি পরাইতাম আমি গাতি আছি ফুলের মালা তোমায় পরাইতাম বাসার চাঁদ লোদের সালাম বাসার চাঁদ লোদের সালাম এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ এ আশিক রাসূল আমি আপনাদের কাছে জানতে চাই আসমানের মালিক কে আল্লাহ জুড়ে বলেন আল্লাহ অসুবিধা হইতেছে ভাইরা আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে না আরে ভাই প্রেম যদি একটা কথা আছে যে প্রেম যদি অন্তরে থাকে দূর মুটিও দূর নহে এই আশিক আপনারা যেহেতু এসেই পড়ছেন তাহলে জবানটা একটু খরচ করেন দুই কান্দের ফেরেশতা ডায়েরি লিখতেছে কি লিখতেছে ডায়েরি লিখতেছে একটু জবানটা খরচ করে আমার সাথে সহযোগিতা করলে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করতেও ভালো লাগবে এ আশিক রাসূল ভাইরা আকাশের মালিক আল্লাহ ঠিক কি না জমিনের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ বন্ধু জান্নাতের মালিক আল্লাহ আমারও আকীদা ঠিক তাই কিন্তু আসেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন সেই দিকে আলোচনা করি এই আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ চিল্লে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন এই ইন্নাল্লাহ হাসতারা আমার আল্লাহ ক্রয় করে নিয়েছে মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে মুমিনদের নিকট থেকে মিনাল মুমিনিনা আনফুসাহুম নাফসের বহু বচন ফুসানা এই বন্ধু আমার আল্লাহ ক্রয় করেছে মুমিনদের জান ওয়া আমওয়ালাহুম এবং মুমিনদের মাল এই আকাশ জানার বড় ইচ্ছা আমার আল্লাহ যে মুমিনের জান কিনলো মাল কিনলো বিনিময় কি হলো আল্লাহ আপনি কি আমাদেরকে টাকা দিবেন আপনি কি আমাদেরকে স্বর্ণ মুদ্রা দিবেন আমার আল্লাহ কো না 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 টাকা পয়সার কারবার এখানে নাই আমি তোমাদের জান এবং মাল খরিদ করব বিআন্না লাহুমুল জান্নাহ আমার জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে আমার জান্নাতের বিনিময়ে এই আসে আমার আল্লাহর এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে আর ডাক মারলো কি আছো আমার জান্নাত কিনবা কি দিতে হইব জান দিতে হইব মাল দিতে হইব আমার মৌলা আলী লাব্বাইক রব্বুল ইজ্জত মৌলা হুসাইন লাব্বাইক রব্বুল ইজ্জত মৌলা হাসান রব্বাইক রব্বুল ইজ্জত মা ফাতিমাতুজ জাহরা লাব্বাইক রব্বুল ইজ্জত আমরা আপনার জান্নাত কিনতে চাই তাহলে জান্নাত কিনতে চাইলে আমারে দেও তোমাদের জান এবং মাল দেও ঠিক কিনা ভাইরা এ আশিক রাসূল ভাইরা আমার মাওলা আলী ইসলামের জন্য পরবর্তী আয়াতে এসেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর পথে লড়াই করবে মারবে এবং শাহাদাত বরণ করবে এই আছে আমার মাওলা আলী তিনি ইসলামের
ইসলামের জন্য যুদ্ধ করেছে, হাজারো কাফেরকে জাহান্নামে পাঠাইছে, উনি নিজেও শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? আমার মৌলা হাসান তিনিও যুদ্ধ করেছে, হাজারো কাফেরকে জাহান্নামে পাঠাইয়া তিনিও শাহাদাত বরণ করেছে। এই আসে মৌলা হুসাইন কারবালার জমিনে কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছে, হাজারো কাফের জাহান্নামে পাঠাইয়া মৌলা হুসাইনও শাহাদাত বরণ করেছে। উনার জান এবং মাল, শিশু সন্তান থেকে ধরে সব কিছু আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছে। এখন তো আপনারা কইবেন মা ফাতেমা, এই আশিক রাসূল আমার মা ফাতেমা শাহাদাতের হুকুম পেয়েছে। এইবার বলবেন দয়াল নবীজি শুনেন আমার কথা। বন্ধু আমার নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা খাইবরের যুদ্ধের সময় যুদ্ধ থেকে ফিরে যখন আসবে, একজন মহিলা ওনাকে দাওয়াত করেছিলেন, হুজুর আমার এখানে নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন। এই মহিলা বুকরি যুব করে বুকরির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। কি দিয়েছিল? বিষ দিয়েছিল। আমার নবীজি শত শত সাহাবী নিয়ে ওনার বাড়িতে উপস্থিত। বন্ধু আমার নবী ওই বকরির গোশত তিনি আহার করেছেন, আর সাহাবীদেরকে বলে দিলেন সাবধান, তোমরা কেউ পান করবে না, এর মধ্যে বিষ দেওয়া আছে। এই আসে মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখে আমার নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই বিষক্রিয়া উনার শরীরে দেখা দিয়েছিল। সেই জন্য আমার নবীও শাহাদাতের মর্তবা পেয়েছে। ঠিক কিনা? এই আশিক রাসূল ভাইরা, তাহলে বোঝা যায় আমার রাসূলে পাক দয়াল নবী মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, মাওলা হাসান, মাওলা হুসাইন, এই পাকে পাঁচজন সহ মুমিন মুত্তাকি যারা জান দিয়ে আল্লাহর জান্নাত করে নিয়েছে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাইজান আমিও তো মুমিন, আমিও তো জান্নাতের আশাবাদী। বন্ধু আপনি তো জানও দেন নাই, মালও দেন নাই, ঠিক কিনা? আপনি জানও দেন নাই, মালও দেন নাই, কিন্তু আপনি কেমন করে জান্নাতে যাবেন? এই আসে বুঝার জন্য বলতেছি। বাবা 5 তলা বিল্ডিং ক্রয় করেছে, সন্তান থাকবে, ঠিক কিনা? আমরা যাদের অনুসারী, আমরা যাদের গোলামি করি, উনারা জান্নাত ক্রয় করেছে, আমরা যারা উনাদের গোলামি করি। আমার মালিক মোলা বলতো দল করি যার স্লোগান দে, জুড়ে বলেন তা কার দে? দল করি যার স্লোগান দে, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আমরা পাক পাঞ্জতনের অনুসারী, মৌলা আলীর গোলাম। আমার মালিক মৌলার গোটা জীবন রাসূলে পাকের খানদানের ভালোবাসার কথা আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা ভাইরা? সুতরাং যারা মৌলা আলীর গোলামিতে থাকবে, মৌলা হুসাইনের গোলামিতে থাকবে, ওলি আলীওয়ালা মুর্শিদের গোলামিতে থাকবে, তাদের জন্য খোদার জান্নাত অবধারিত। এ আশিক রাসূল ভাইরা, আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা? তাহলে একটু খেয়ালে আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বইলো না হেলো না মনে রে, বুইল না মরণ কালে নবীর কথা, বুইল না। আল্লাহুম্মা সাল্লি
وعلى এ আশিক রাসূল ভাইরা, আপনারা ওলি আল্লাহর পক্ষে, মাজার শরীফের পক্ষে, জিয়ারতের পক্ষে, আমিও ঠিক তাই। আমরা ওলির পক্ষে, জিয়ারতের পক্ষে, উরুসের পক্ষে। হুরুস্তুলি উরুসের নামে হুরুস্তুলি নয়, উরুসের পক্ষে। যেভাবে আমার দাদা মুর্শিদ কেবলা আল্লামা সরদার আহমদ বারেজাল কাদেরী এবং আমার মুর্শিদ কেবলার দাদা মুর্শিদ আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলি, উনাদের এখানে যেই নিয়মে উরুস হয়, আমরা সেই উরুসের আমার মালিক মৌলা সেই পথই আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাই? পীর মানলে পীরের কথা মানতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমার পাক নামটি মুখে নিলে, তোমার পাক নামটি মুখে নিলে অন্তরেতে শান্তি পাই। গাউসে জামান মাশার বাবার নাই তুলনা, তোমার পাক নামটি মুখে নিলে, পাক নামটি মুখে নিলে অন্তরেতে শান্তি পাই। গাউসে জামান মাশার বাবার নাই তুলনা, ইমানি নূর শিক্ষা দিতে তোমার জুড়ি নাই। মারে পথের মহান শিক্ষা তোমার কাছে পাই, ঠিক কিনা? আরে ভাই ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা যেখানে গিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ইমানি নূর আমাদের কলবে জারি করেছে, ঠিক কিনা ভাই? এই গিদার এলাকায় আমার দয়াল বহুবার এসেছে, তিনি পায়ে হেঁটে এসেছে, ঘোড়া দিয়ে এসেছে। যখন এইখানে রাস্তা ছিল না, মালিক মৌলা দরবার শরীফ থেকে ঘোড়া চালিয়ে মরজাল এসে প্রোগ্রাম করেছে, ঠিক কিনা ভাই? না, তিনি যেখানে গেছেন ইমানি নূর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর ওনার পরিশ্রমের বদৌলতে আজকে এই আশেকান তৈরি হয়েছে, মোহাম্মদ আঙ্গুর মিয়া তৈরি হয়েছে, আরো এই এলাকার যারা আছে, কালাম মাস্টার ভাই, তারপরে বাবুল ডাক্তার, হান্নান, শাহানশাহ সহ, সাইফুল সহ, এই ধরনের আশিক রাসূল আমার মুর্শিদ কেবলা তৈরি করে গেছে, ঠিক কিনা ভাই? উনি যদি তৈরি না করতো, তাহলে আজকে আমরা এসে এগুলো কইতাম হইলে? আমরা পারলাম না হইলে? কইলে হইলে এটা কি কো আবল তাবল কথা, এটা তো জীবনও আমরা শুনছি না, ঠিক কিনা? এই ওই তো মূল কথা, ঠিক কিনা ভাইরা? ইমানি নূর শিক্ষা দিতে তোমার জুড়ি নাই। মারিফতের মহান শিক্ষা তোমার কাছে পাই। তুমি বেলায়াতের মহানলি, বেলায়াতের মহানলি, আমরা তোমার দয়া চাই। গাউসে জামান বাশার বাবার নাই তুলনা, জোরে গাউসে জামান মাশার বাবার নাই তুলনা। এ বাইরে করোনা কি আছে? তুমি কাদেরিয়া তরিকাতে বায়াত করালে, মৌলা আলী ইমানের মূল তুমি শিখালে। আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী, না পাইলে যে গতি নাই। গাউসে জামান বাশার বাবার নাই তুলনা,
তোমার পাক নামটি মুখে নিলে, পাক নামটি মুখে নিলে অন্তরেতে শান্তি পাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুমি হইলা আল্লাহর ওলি, আমি যে কাঙ্গাল, তোমার প্রেম পরশে ধন্য হইয়া জীবনে কাটাইতাম। কাজী আইনুল দিবানিশি, কাজী আইনুল দিবানিশি, তোমার নামে শান্তি পাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তোমার পাক নামটি মুখে নিলে, পাক নামটি মুখে নিলে অন্তরেতে শান্তি পাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। এ আশিক রাসূল ভাইরা, মৌলা আলীর শিক্ষা আমার মুর্শিদ মৌলা আমাদেরকে দিয়েছে। আমরা মুর্শিদ পেলে পাবো মৌলা আলী। কারণ একটাই, আমার মুর্শিদ হলো আলীওয়ালা মুর্শিদ, ঠিক কিনা? এই আশিক রাসূল ভাইরা, খাইবরের মাঠে আমার দয়াল নবীজি, কে? আমার দয়াল নবীজি এবং মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। বন্ধু, অনেক সাহাবীরা আমার নবীজির সাথে ছিল খাইবরের মাঠে। বন্ধু, আমার দয়াল নবীজি মৌলা আলী পাকের কদমে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন। এ আশিক রাসূল ভাইরা, আমার মৌলা আলী পাক তিনি বসে নবীজির খেদমত করতেছে, আর আমার নবীজি মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। এই আশিক সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিল। আমার মৌলা আলী তখনও আসরের নামাজ পড়ে নাই। বন্ধু, আমার নবীজি মৌলা আলী চিন্তা করলেন যে আলী, তুমি কি আসরের নামাজ পড়বা নাকি নবীর ঘুম ভাঙবা? কি করবা? এ আলী, তুমি নামাজ পড়তে চাও? নামাজ পড়লে তো লড়লে নবীজির ঘুম ভাঙা যাবে, ঠিক কিনা ভাইরা? তুমি কোন পথে যাইবা? এই আশিক, এটা কোনো নফল নামাজ ছিল না, এটা ফরজ নামাজ ছিল। কি নামাজ ছিল? ফরজ নামাজ ছিল। বন্ধুরে 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 বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দুযুগ, এক হুব্বা ইকুয়াল টু 2,88,00,000 বছর। কোটি কোটি বছর জাহান্নামে বাস করতে হবে এক ওয়াক্ত নামাজ কাজার জন্য। আলী, দুজুকের পূজা মাতাত নিবা নাকি নবীজির ঘুম ভাঙবা? আমার মৌলা আলী কই, না রে, না 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 না, আমার জান যাবে, আমার প্রাণ যাবে, সহায় সম্পদ সব শেষ হয়ে যাবে, আমি আলী নবীর ঘুম ভাঙতে পারি না। এই আসে আমার মৌলা আলী পাক আরাম করতেছে, আমার নবীজি আরাম করতেছে মৌলা আলী নবীর খেদমতে। বন্ধু, আসরের সময় গিয়ে মাগরিবের রক্ত, এমন সময় আমার নবীজির ঘুম মোবারক ভেঙে গেল। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আলী, তুমি আসরের নামাজ পড়ছো নি? কিসের নামাজ? জোরে বলেন, কিসের? আসরের নামাজ পড়ছো নি? মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আলী আসর
আলী রে, কালকে তো ফতোয়া জারি থাকবে যে মৌলা আলী খাইবরের মাঠে আসরের নামাজ পড়ে নাই, এখন কি করবা? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী, আপনার মর্জি। এই আসে আমার দয়াল নবীজি উনার শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুললেন আর ডুবন্ত সূর্যকে ধাক্কা মারলেন, সূর্য আসরের জায়গায় চলে গেল। আর আমার মৌলা আলীকে বললেন, আলী তুমি আসর পড়ে নাও, আসর করে নাও। এই জন্য লিখেছি, খাইবরের মাঠে আসরের কালে সূর্য যখন হে মৌলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। আপনি হলেন প্রথম মুসলমান, আপনা থেকে বেলায়েত প্রচার, যিনি জাহানের মৌলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। ফুলছনাতের ফুলে নবী হলে সকলে পার হইবে আপনার দয়াতে, ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা, কাবা শরীফের ইমাম তিনি লিখেছেন যে আমার নবীজির মৌলা আলীর সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি ফুলসিরাতের পোল পার হইতে পারবে না। কিতাবের নাম আস-সাওয়ারিকুল মুখরেকা, আস-সাওয়ারিকুল মুখরেকা। উনি কাবা শরীফের 10 বছর পর্যন্ত ইমামতি করেছে, চিল্লাইয়া বলো না সুবহানাল্লাহ। ফুলসিরাতের পোলে নবী ওলি সকলে পার হইবে আপনার দয়াতে, পার হইবে মৌলা আলীর দয়াতে, কাজী আইনা দিবানিশি আপনার নামের মালা গাথি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী, ইয়া মৌলা আলী হায়দার কাররার, ইয়া মৌলা আলী হায়দার কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা, এইবার আসেন আমি আপনাদেরকে নিয়ে আর একটু আলোচনা করি। বন্ধু, আমরা যখন এখান থেকে মাহফিল করে চলে যাব, তখন এই এলাকার কিছু লোক আমার আকাশ বাইরে ধরব যে কি মাহফিল করাইলা, সারা রাত্র তো খালি আলী আলী করছে। কি করছে? হ্যাঁ, সারা রাত্র কি করছে? আলী আলী করছে। এ আশিক রাসূল গভীর মনোযোগ। আমার রাসূল বলেছেন, জিক্রু আলীন ইবাদাতুন, জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী कहना, আলী আলী बोलना इबादत है, ঠিক না? আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, মৌলা আলীকে দেখাবো ইবাদত, মৌলা আলীর জিকির করাও ইবাদত।
দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান কিবলা শাহাদাত কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ এ আশিক রাসূল বাইরা সহিহ বুখারী আমার রাসূল বলেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি রাসূল তোমার থেকে ঠিক কি না এ আশিক রাসূল বাইরা আমার মাওলা আলীর প্রেম ভালোবাসার নাম হচ্ছে ইবাদত আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক আমার মাওলা আলীর ভালোবাসা মুমিন ব্যতীত কেউ আলীকে ভালোবাসতে পারে না আর মুমিন কম যারা থাকবে তারা ব্যতীত কেউ মাওলা আলীর সাথে বিরোধিতা করতে পারে না আমরা যারা আলী আলী করি আমার রাসূলের ভাষ্য আমার রাসূলে পাকের হাদিস মোতাবেক আমরা মুমিন ঠিক কি না এ আশিক রাসূল ভাইরা রাত্র গভীর অল্প কিছু কথা আপনাদেরকে নিয়ে আলোচনা করব বন্ধু বিদায় হজ্জের পরে আমার নবীজি হজ কমপ্লিট করলেন তিনি বিদায় হজ্জের পরে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হবেন বন্ধু আমার নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা ওনার টোটাল জিন্দেগিতে হজ করেছে একবার কতবার একবার যদিও ওনার জন্মস্থান মক্কা নগরী যদিও ওনার অবস্থান ছিল মদিনা শরীফ কিন্তু আমার রাসূল হজ করেছে কতবার একবার এটাই নবীজির প্রথম হজ এটাই হলো আমার নবীর শেষ হজ আমার নবীজি মক্কাতুল মুকাররমা তিনি হজ বাইতুল্লাহ কমপ্লিট করে তিনি যখন মদিনার দিকে রওনা করলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থানের নাম হচ্ছে গাদিরে খুম গাদির মানে হলো নিচু জায়গা যেখানে বৃষ্টির পানি জমা হয় আর খুম হলো এই এলাকাটার নাম ছিল খুম ঠিক কিনা ভাইরা যেমন এই এলাকাটার নাম হচ্ছে যশোর উত্তরপাড়া ঠিক কিনা এই এলাকাটার নাম ছিল খুম আর গাদির বলা হয় নিচু একটা বিরাট বড় মাঠ আমার নবীজি ডাক মারলেন হে আমার সাহাবী তোমরা সকলে এখানে জমা হও আমি রাসূল তোমাদেরকে নিয়ে শেষ একটা ভাষণ দিব কি দিব আসলে এটাই ছিল আমার নবীজির জীবনের সর্বশেষ ভাষণ এই এক লক্ষ 24,000 পয়গাম নবী আমার নবীজির সাহাবী ছিলেন কারো মতে 1,29,000 সাহাবী বন্ধু সমস্ত সাহাবীরা সমবেত হলো সেইখানে একটা মঞ্চের মতো তৈরি করা হলো আমার নবীজি সেইখানে ভাষণ দিবে বন্ধু এতদিন ভাষণ দেন নাই এখন কেন ভাষণ দিবে দরকার জানার দরকার আছে কিনা এ আশিক রাসূল ভাইরা এর কারণ হচ্ছে আমার আল্লাহ পাক ইতিমধ্যে জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল জলদি করে যাও আমার বন্ধুর নিকট আয়াতে শরীফা নিয়ে কি আয়াত আসলো নবীর কাছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়া ফামা বাল্লাগতা রিসালাতাহু আই মেরে মাহবুব আমি আপনার উপর যাহা কিছু অবতরণ করেছি তাহা আপনি মানুষের মধ্যে প্রচার করে দেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আর যদি আপনি তা প্রচার না করেন আপনার রিসালাত অসম্পূর্ণ থেকে যাবে কথা কি বুঝতে পারছেন আমার আল্লাহ বলতেছে যে হাবিব আমি আপনাকে যে কালাম দিয়েছি যাহা কিছু আমি আপনাকে দিয়েছি ওই বাণীটুকু যেই বাণী প্রচার করার জন্য আপনাকে আমি জগতে পাঠাইছি ওই বাণীটা আপনি আজকে প্রচার করে দিন এটাই শেষ সমাবেশ এরপরে আর আপনার সময় নাই আপনি আজকে এটা প্রচার তখনই আমার আল্লাহ বললেন আমার রাসূল বললেন তোমরা সমবেত হও এখানে আমি ভাষণ দিব জোরে বলেন না সুবহানাল্লাহ
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। বন্ধু বন্ধু বন্ধু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবার বলতেছে হাবিব, দুনিয়াবাসী আপনার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি নির্ভয়ে বলেন, আমি আল্লাহই আপনাকে হেফাজত করুন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। আমার আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। বন্ধু এখন আসেন কিছু আলোচনা করি। আমার আল্লাহ বলতেছে, আমি আপনাকে যেই আদেশ দিয়েছি, যেই বাণী প্রচার করার জন্য বলেছি, তা প্রচার করে দেন। বন্ধু এখন বিবেকের কাছে প্রশ্ন করেন, ইসলামের একেবারে শেষের দিকে আমার নবীজির ইন্তেকাল মোবারকের মাত্র 200 কতদিন মনে হয়, এই কয়েকটা দিন আগে আমার নবীজি এই ভাষণ দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ করলেন। বন্ধু আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কোরআনের সবগুলো আয়াত নাজিল হয়েছে। ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই, সবকিছু আমার আল্লাহ দিয়ে দিয়েছে ইতিপূর্বে। এখনো আমার আল্লাহ আবার কোন বাণী প্রচার করার জন্য বলল?